যারা যাবে যারা আসবে এদেরকে আমি একই পাখির দুই ডানাই মনে করি। কি বলেন আপনারা? ইসলাম ছাড়া এদেশে শান্তি আসবে? কি মনে হয় শান্তি আসবে? 4 মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল, আবার প্রয়োজনে লড়াই হবে, কবে সেটা হবে ঈমান বাঁচানোর লড়াই, ঠিক কিনা? ঈমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। চতুর্দিকে চক্রান্ত চলছে, সুতরাং আমি তো গত 1 সপ্তাহ 10 দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ যারা আসার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে, বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বিশ্রীভালায় ভাষায় গালিগালাজ করছে, মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়নার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে, আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো, আমরাও রেডি। কি বলেন, ঠিক না? মনে রাখবেন, গুনাহ করছেন অনেক, কোটি 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 গুনাহ, প্রত্যেকটা গুনাহ। এই যে আমার আগে হযরত বলে গেছেন তওবা করলে অনেক সময় বান্দাকে জাহান্নামে যেতে হয়। মনে রাখবেন, এই যে বান্দা জাহান্নামে ঢুকবে একটা ভয় থাকে, একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে। কারণ শহীদ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, এরা যদি আমাদেরকে জানের ভয় দেখায় আমরা বলবো ভাই তোরা আয়, আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে। আমাদের ঈমানের ধার কমে গেছে, তোমরা আসলে ঈমানের ধারটা অন্তত বাড়বে। কি বলেন, ঠিক না? এই যে এখানে অনেক যুবকরা আছে, তাদের চুল ঠিক নাই, দাড়িও নাই, নামাজও পড়ে না, কিন্তু আপনি বলেন তো, আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে ওর জিহ্বা ভিতরে রাখতে দিবে না। কি বলেন? আমরা নামাজে দুর্বল হতে পারি, আমলে দুর্বল হতে পারি, ইবাদতে দুর্বল হতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না। প্রয়োজনে জান দিব 1 কোটি বার, ইসলাম নিয়ে কোনো তামাশা সহ্য করা হবে না। এটাই আমাদের পুঁজি। কি বলেন? অস্ত্রও নাই, ক্ষমতাও নাই, তবে পুঁজি আছে, সেটা ঈমানের পুঁজি। এই ঈমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে, ঠিক কিনা? সুতরাং দুনিয়ার কোনো মানুষের পিছনে আর দৌড়ানোর দরকার নাই। অনেক দেখেছি, 16 বছর দেখেছি, হয়তো আবার সামনে কেউ আসলে তাদেরকেও দেখবেন, শান্তি কোনো জায়গায় পাবেন না। কারণ যারা আসবে যারা যাবে সবাই একই। আল্লাহর ইসলাম ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয়, সম্ভব নয়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার মুখস্থ সব। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। দেখার আর দরকার অনেক দেখছি, স্বাধীনতার পর থেকে 50 বছরের উপরে আমরা দেখছি। এবার একটাবার আপনারা একটু দেখেন, কথা কয় না, আমরা তো অনেক দেখলাম, এবার আপনাদের দেখা উচিত। কি বলেন, ঠিক না? ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা। টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা। ইনশাআল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো, যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না।
এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার 5 কোটি দিলে 3 কোটি মারা লাগবে, এই আশা করতে পারতো না। কেন? ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত। সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি। আল্লাহ ইসলামের দেশ দান করুন। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে, পীরকে যতটুকু ফলো করে, মা বাবাকে যতটুকু মানে, এতটুকুনের অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো, মানুষ জান্নাতি হয়ে যেত। মানে তো নাই, বরং সে কথা বলে যে আমার গুনাহ নাই। অধিকাংশ মানুষ গুনাহ করার পরে তার এহসাস হয় না, চিন্তাও করে না যে মাফ চাইতে হবে। যার চিন্তা নয় তার তাওবা নসিব হয় না, আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয়। অথচ হযরত ওমর ফারুক নিজে পেরেশানিতে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেন মাঝে মাঝে, যার কারণে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুনাফিক এই লিস্টটি হুযায়ফার কাছে ছিল। সমস্ত মুনাফিকের লিস্টটি ছিল হুযায়ফার কাছে। তো হযরত আমিরুল মুমিনিন একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে জিজ্ঞাসা করলেন, হে হুযায়ফা, দেখো তো আমি ওমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা। তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গায় আমি ওমরের নামটা আছে কিনা দেখো। ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো সে হয়তো কে, এই ওমর বলতেছেন, দেখো আমার নামটা ওখানে আছে কিনা। হুযায়ফা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নিষেধ, কার নাম কোন জায়গায় বলা যাবে না। আমিরুল মুমিনিন কিচ্ছু বলেন না, সোজাসুজি বাসার মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, চোখের মধ্যে ঘুম আসে না। আমিরুল মুমিনিন টেনশন করে আর বারবার চিন্তা করে, ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গভীর রাতের মধ্যে হযরত আমিরুল মুমিনিন হুযায়ফার বাসার দরজায় যায় ডাক দিয়া বলে, হুযায়ফা, আমি ওমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম, বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা। আমিরুল মুমিনিনকে দেখে হুযায়ফা ডাক দিয়া বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার মতো একজন সাহাবী আমার দরজায় চলে আসলেন, দরকারও ছিল না। আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম, কিন্তু গভীর রাতে আসলেন। বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে, আমি আপনাকে জবাব দিব। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফা বলো, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা। আমিরুল মুমিনিনের মতো একজন এত শানওয়ালা সাহাবী বলতেছেন, হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা, কথা দাও। হুযায়ফা ডাক দিয়া বলতেছেন, কি বলতেছেন আপনি, যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন, আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা হতে পারে না। হে আমিরুল মুমিনিন, আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচান, আমি অবশ্যই 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 আল্লাহর কসম আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব। আমিরুল মুমিনিন এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা আপনার প্রতি রব, আমার প্রশ্নের জবাব হয়ে গেছে। হুযায়ফা ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, প্রশ্ন করার আগে আপনার হালত ছিল একরকম, এখন আরেক রকম, কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন। ওমর ডাক দেয়া বলে, হে হুযায়ফা, আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্ট দিয়েছেন কে কে মুনাফিক, কে কে ইমানদার। তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা এটা বলো নাই। আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। আমি জানি তুমি হুযায়ফা সব যেগুলো মুনাফিক আছে একটারও লাশের জানাজা তুমি আদায় করো না। আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না, জানাজার নামাজ আদায় করো না। আমি ওমরের লাশের জানাজার নামাজ যেহেতু তুমি পড়বা, আমার কাছে স্পষ্ট হয়ে গেল, তার মানে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, মুমিনের খাতায়। আমিরুল মুমিনিনের মতো লোক পেরেশানি করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন।
এ ভাইরা, আর আমরা বলি আমাদের গুনাহ নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানাইলেন। নবীরা নিষ্পাপ, সাহাবীরা নিষ্পাপ, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বানাই দেন। সাহাবা আজমাইনদের যদিও কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ ওগুলো মাফ করে দিয়েছেন। যার কারণে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমরাও খুশি। তার মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির কথা বলে দিয়েছেন, প্রত্যেকটা সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে নবীরা কি বলেন বলেন, সাহাবা একরাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা তাবেঈ, আমার সাহাবীকে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিবেন। এই তিন জামানার মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাফ পেয়ে যাবেন। কিন্তু ওখান থেকে নিয়ে এখনো পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে, ওই মানুষগুলাই আল্লাহর তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে। এই কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অতীতে যতগুলো মানুষ চলে গেছে সবগুলো মানুষ, যদিও আমরা 2024 সালে এই বাংলাদেশের মধ্যে বসবাস করছি, কিন্তু মনে রাখবেন আমাদের এই দেশের কিছু কিছু মানুষ আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দিয়া বলে তারা নাকি ইসলাম বোঝে নাই। মনে রাখবেন তার কথা অনুযায়ী আমাদের আকাবির বুজুর্গানে দিনরা যদি ইসলাম নাও বুঝে আপনার কথা মতো, তারা আল্লাহর জান্নাত বুঝে জান্নাতে চলে গেছে। আর আমরা বেশি বুঝার কারণে জাহান্নামী হয়ে তারপরে মারা যাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন যাতা জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। জামানা যত পিছনে, আজকে থেকে 100 বছর আগে যেই বান্দাটা জন্মগ্রহণ করলো, ওই বান্দাটা আমার থেকে 100 বছর হলো রসুলের নিকটে, তার মানে জান্নাতের নিকটে। যেই ব্যক্তিটা আজ থেকে 500 বছর আগে জমিনে আসছে, ওই বান্দাটা আমার পয়গম্বরের 500 বছরের নিকটে, আমার থেকে 500 বছর আগায়া। অর্থাৎ আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও রসুলের নিকটে। আবার 10 বছর পরের সন্তানটা আজকের সন্তান থেকে, নবীর থেকে 10 বছর পিছায়া। এই কারণে জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। চিন্তা করে দেখেন তো, আজ থেকে 30-40 বছর আগের, 50 বছর আগের কথা যদি বলি, আমাদের এলাকায় আমরা আমাদের মাদেরকে দেখতাম, খালাদেরকে দেখতাম, রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখতাম, যখন নাকি কোনো মুরব্বী মহিলা রাস্তা দিয়ে হাঁটতো, পরপুরুষ দেখার সাথে সাথে ঘন্টাটা দিয়ে কোনো বিল্ডিং এর আড়ালে যায় লুকায় যাইতো। কি এখনো আছে এটা? একদম নাই বললেই চলে। দুই একটা দেখা যায়, যারা করে ওরাও দেখবেন বয়স তার 80 অথবা 70। এক সময় দেখতাম যখন নাকি মানুষ আসতো সামনে, আমাদের মা বোনেরা গাছের আড়ালে লুকাইতো, মসজিদে লুকাইতো, পুকুর পাড়ে লুকাইতো, কোনোভাবে যেন কোনো পরপুরুষ না দেখে। এমনকি নিজের জামা পর্যন্ত উঠানের মধ্যে নাড়তে দিত না, যাতে কোনো পরপুরুষ আমাদেরকে না দেখে। হে মুসলমান নবীর উম্মত, আজকেল থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে আমার দেশে এমন পর্দা ছিল। কিন্তু বর্তমান জামানায় নারীদেরকে আপনারা যদি দেখেন, রাস্তাঘাটে নারীরা হাঁটে, পরপুরুষ দেখলে ওড়না ঢালবে তো দূরের কথা, বুকে যেটা থাকে সেটাও একবার সরায়া দেখায়া দেয়। আর সব জায়গায় তো নারী আছেই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো নারী তো আছেই, তাই না? ভালো আছে, তবে খারাপের সংখ্যাই বেশি। মার্কেটে যাবেন নারী, বাজারে যাবেন নারী, সংসদেও ছিল নারী, সংসারেও নারী, সব জায়গায় নারী। আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি, কথা ঠিক কিনা জোরে কন? আর এই নারীদেরকে, অবলা জাতিদেরকে সমান অধিকারের নামে একদল রাস্তায় নামায় দিয়েছে। এখন নারীরা আমরা নারী, আমরা সব পারি। প্লেনও চালায়, অটোও চালায়, হুন্ডাও চালায়। এক সময় দেখতাম পুরুষরা হুন্ডা চালাইতো, নারীরা পিছনে বসা থাকতো। এখন নারীও চালায়, পিছনে পুরুষ বসা থাকে। কথা ঠিক কিনা? এখন আর পুরুষরা বিয়ে করে না, পুরুষরা বিয়ে বসে, নারীরা বিয়ে করে। কি ঠিক নেই? হুজুর আমি আমার জামাইরে তালাক দিছি, তালাক হয় নাই, বুঝছেন? আরে ভাই, আপনারা শুনছেন এই সমস্ত ফতোয়া ইফতা বিভাগগুলোতে আসে, নারী স্বামীরা তালাক দেয়, তার মানে নারী স্বামীরে বিয়ে করছে। যেই পুরুষে আগে বিয়ে করতো, এখন পুরুষ বিয়ে বসে, নারী বিয়ে
নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক না? স্বাধীনতা আসলে ইসলাম নারীদেরকে সমান দিছে না বেশি দিছে? কি বলেন? বেশি দিছে না? এখন স্বাধীনতা চায় কারা এটা বুঝতে হবে। শিয়াল দেখবেন একটু চায় মুরগি একটু স্বাধীনভাবে ঘুরুক, বুঝেন নাই না? কথা বুঝেন না আপনারা? শিয়াল কি চায়? মুরগি স্বাধীনভাবে ঘুরুক। বিড়াল চায় ইলিশ মাছটা খোলাই থাকুক, ফ্রিজে না ঢুকুক। কি ঠিক না? ফ্রিজে ঢুকলে খাইতে পারবে না। শিয়ালও বুঝে যে মুরগি ঘরে থাকলে আর খাওয়া যাবে। ঠিক আমার বাংলাদেশে লুচ্চা বদমাশগুলো চায় নারীরা স্বাধীন থাকুক। ঠিক কিনা জোরে কর? কারণ নারী যত স্বাধীন এরা তত স্বাধীন, নারী যত স্বাধীন তারাও তত। আসলে ইসলাম নারীকে স্বাধীন সমান নয়, বেশি দিয়েছে। এটা না বুঝার কারণে আমাদের নারীরা বিপদে পড়তেছে। ভাইরা আমার খুব বুঝবেন, একসময় আমাদের নারীদেরকে দেখতাম এরকম, এখনকার হাল ভিন্ন। আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি, একসময় গ্রামগঞ্জে আমরা দেখতাম আমাদের মারা, আমাদের খালারা, আমাদের বাবারা, আমাদের দাদারা সকালবেলা ঘুম থেকে জেগে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজে হাত দিত না। বিকেলবেলা সূরা ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করত। প্রত্যেকদিন কমাস কম ৩-৪ বার তেলাওয়াত করত। ঘুম পাড়ানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে আমাদের মার আমাদেরকে ঘুম পাড়াইতো। আমার এখনো মনে আছে সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম ছোটবেলায়, আমার ঘুম থেকে জাগতাম আমি আমার বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে। আমার বাবা আলেম না, যেমন মোহতামিম সাহেবের বাবা অনেক বড় আলেম, যার কারণে উনিও আলেম। আমার বাবা সাধারণ মানুষ, সারা জিন্দগি প্রায় 40 বছর সচিবালয়ে চাকরি করছেন। তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলে আমার চাইতে আমার বাবার আমল 100 গুণ বেশি। আমি ছোটবেলায় আমার বাবাকে দেখছি, এখনো পর্যন্ত দেখি 76 বছর হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আজানের 10 মিনিট আগে মসজিদে যায়। আমার বাবা এমন একজন বান্দা, যে বান্দাটা মসজিদে সবার আগে ঢুকে বের হয় সবার শেষে। এটা আপনার বাবার সঙ্গে আপনি মিলায় দেখেন, তার সাথে আপনার আমলের মিলবে না, সে উপরে আপনি নিচে। কারণ সে যে আমার রাসূলের জামানার নিকটে। এক সময় আমাদের ঘুম ভাঙতো, আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার ঘুম ভাঙতো আমার মায়ের জিকিরের আওয়াজে। আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাস এত জোরে আওয়াজ দিলেন, তার মানে এটাই বাস্তব। ঠিক না? সব জায়গায় হালত এক। মাও ঘুমের আগে মোবাইল দেখে, বাবাও ঘুমের আগে মোবাইল দেখে। সন্তান তাকায় দেখে কিরে মাও মোবাইলের দিকে, বাবাও মোবাইলের দিকে। ঘুম থেকে তাকায় দেখে মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়। এই কারণে 5 বছরের সন্তানটাও মোবাইলের আবদার করে বসে। ঠিক কিনা? এটা হলো জামানার পরিবর্তনের হাল। এই কারণে গুনার আসবাবে মাসিয়াটাও বেশি, এমন বেশি বেশি আসবাব, গুনাহের আসবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জামানার মধ্যে এত গুনাহ যখন হয়ে যাবে, তখন বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিরাশ না করে বান্দাকে আমি আল্লাহ বললাম, এ বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা ইস্তেগফার করো, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল। আপনার আমার মায়ের চাইতে, বাবার চাইতে আমার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি না কম? আরে বেশি বলেই তো আল্লাহ পাক আমাদেরকে এখানে বসায় রাখছেন। কি বলেন? কথা বুঝে না এরা? ও ভাই, এই যে আমরা বসলাম, আল্লাহ আমাদেরকে মহব্বত না করলে আসতে পারতাম? হ্যাঁ? আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের সত্য একটা কথা মনে আসছে তাই বলতেছি। আতা ইবনে আবি রবাহ বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। উনি একবার রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠে দেখেন উনার দাসী তাহাজ্জুদের নামাজে বসে বসে দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, এই বিনিময়ে আমাকে ওই জিনিসটা দাও
আল্লাহকে মুনাজাতে বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই বিনিময়ে ওইটা দাও। এটা হলো মেয়েদের স্বভাব। দেখবেন মেয়েরা স্বামীর এই কোটের বুতাম লাগায় দিবে, পাঞ্জাবের বুতাম লাগায় দিবে, আর বলবো জান, বলে কি তুমি আমার ভালোবাসো না? বাসি তো, বাসলে আমি একটা জিনিস চামু দিবেন। চাওয়ার লেগে ভালোবাসার সঙ্গে কি মিল আছে? না বলেন না, ভালোবাসেন তো, বাসেন তো, বাসেন তো, কন্যা কন্যা। এর পোলাপান মানুষ এগুলো বুঝবে না, কারণ এগুলো অধিকাংশের বউ নাই। কি তোমরা চাও বউ হোক নাকি? বয়সও হোক। কারা কারা বিয়ে করে নাই? হাতটা তুলো দেখি। বিয়ে করে নাই কারা কারা? কারা কারা করে নাই? হ্যাঁ, এই কয়জনই? আওয়াজ হোক, নারায়ে তাকবীর। এই আওয়াজে বউ জুটবে না। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার জুটার ইচ্ছা আছে, আশা আছে। আল্লাহ জুটায় দেখ, বয়স হইলে, এখন না। সবই বুঝে। তাই একটা বিবিদের আদত হইল স্বামীদেরকে এভাবে বাইস্ট করে, এই আপনি আমার মহব্বত করলে ওইটা দেন, ওইটা দিয়েন, ওইটা দিয়েন। আতা ইবনে আবি রবাহের দাসী বলতেছে, আল্লাহ তুমি আমার মহব্বত করো, মহব্বতের বিনিময়ে ওইটা দাও। আতা ইবনে আবি রবাহ ডাক দেয়া বলতেছেন, কি বলতেছে উল্টা পাল্টা, বরঞ্চ এই কথা বলো যে আল্লাহ আমি তোমার মহব্বত করি, এই বিনিময়ে ওইটা দাও। দাসী বলতেছে, হুজুর না 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 না, আমি আল্লাহরে কি মহব্বত করি, আমি আল্লাহরে ভালোবাসি না। মানে কি? আমার দিল এতটুকু, আমি কেমনে আল্লাহরে ভালোবাসবো? আর আল্লাহ পাকের দিলের সীমা নাই, তা আল্লাহর মহব্বতের সীমা নাই। সুবহানাল্লাহ কয় না? আমি এই জন্য বললাম, আল্লাহ তুমি আমার যে মহব্বত করে এই মহব্বতের উসিলা দাও। কেন বলছি জানেন? আতা ইবনে আবি রবাহ বলে, কেন বলছো বলো? কয় যে চতুর্দিকে তাকায় দেখেন তো কত বাড়ি ঘর আছে। বলে দেখলাম, প্রত্যেকটা বাড়ি ঘরের মানুষগুলো ঘুমন্ত। আল্লাহ পাক এতগুলো মানুষের মধ্যে আমাকে যে মহব্বত করেন, এটার আলামত হইল আমাকে গভীর রাতে উঠায়া যায় নামাজে বসায়া তার কদমে সেজদা দেওয়া দিয়েছেন। তা হাজার হাজার মানুষ আপনাদের তজুমুদ্দিনে আছে না? তো সবাই কি মাহফিলে আসছে? আরো অনেক মানুষ আসছে এখনো চটপটির দোকানে। এরে আল্লাহ আনছে, কিন্তু ভিতরে ঢুকায় নাই। আল্লাহ কয় তোর সীমা এতটুকুই, তুই এর বেশি যেতে পারবি না। আর আপনাকে আমাকে কান ধরে যে বসাইছে, আল্লাহ কয় তুই বসেই থাকবি, কারণ তোরে আমি মহব্বত করি। তা আল্লাহ আমাদের মহব্বত কতটুকুন করেন? রাসূল বলেন, মহব্বত, প্যার, ভালোবাসা, মায়া, এটা যখন আল্লাহ পাক বানান 100 ভাগে ভাগ করেছেন। কয়শো? আল্লাহ নবী বলেন 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মহব্বত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয়। ইনসান, জিন্নাত, ফারিস্তা, মাখলুকাত সবার মধ্যে 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে সন্তানের প্রতি মা বাবার মহব্বত যদি এত হয়, 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয়, আমার নবী বলেন বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। রাসূল বলেন বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু দয়া করেন দেখেন। কোন বান্দা যদি গুনাহ করে, ইচ্ছা যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আমার আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের নিয়ত করার পরে নেক কাজটা যদি নাও করে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ নেকের সওয়াব দান করে দেন। আল্লাহর দয়া বেশি না কম? বলেন বেশি না কম? হাদিসে চমৎকার একটা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বনি ইসরাইলের লোক
বনি ইসরাইলের জামানার একজন বান্দা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পর এই বান্দার দিলের মধ্যে আসলো, আল্লাহ আল্লাহ যদি আমাকে মাফ করে তওবা করব। খুঁজতে খুঁজতে একজন লোকের কাছে যায়, ডাক দেয়া বলে, ভাই 99টা খুন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা? যেই বান্দার কাছে গেছে ওই বান্দাটা হলো আবেদ। ভাই আবেদ আর আলেম বুঝেন আপনারা? আবেদ মানে যে ইবাদতকারী, আলেম মানে যে জ্ঞানী। ইবাদতকারী একজন বান্দা আলেমের চেয়ে দামি না কম দামি? আবেদ আবেদ আবেদের দাম বেশি না আলেমের দাম বেশি? বলেন বলেন। আলেমের দাম বেশি। 1000 আবেদ একজন আলেম সমান। কারণ আবেদে ইবাদত করে না বুঝায়, আর আলেমে যতটুকু করে ততটুকু বুঝে করে। এক ফিকাল আমলুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ কয় না এরা? এই যে যারা বুঝছেন এরা কইছেন, যারা বুঝেন নাই তারা বলেন নাই কেন? বলে যে বুঝছে সে কইছে। সে বুঝছে কিভাবে? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লেগে যায়। এখন যারা বলছেন একটা লেগে গেছে, এখন যারা বলছেন আরেকটা লেগে গেছে, আবার লেগে গেছে, আবার লেগে গেছে। যত বলবেন ততই। রাসূল বলেন কত বড় গাছ, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায় এই গাছের গোড়াটাও শেষ করতে পারে না। বুঝলে ঠিকই গলা ছাড়েন, না বুঝলে ছাড়েন না, এলো বিষয়। এই আবেদের কাছে গেছে। আবেদ যে বুঝে ইবাদত করে না, না বুঝে কি করে? ইবাদত করে। আমি জুমার নামাজ পড়াইতেছি এক মসজিদে, তো বয়ান যখন করতেছি হুট করে একজন লোক ঢুকছে ভিতরে, মানে পিছন থেকে মানুষের গা টপকায় টপকায় সামনের কাতারে আসছে। বুঝছেন কথা? এবার হাতে তার একটা তসবিহ। কি তসবিহ? আমি করতেছি জুমার বয়ান, ওই লোকে করতেছে জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি বললাম যাক মাশাআল্লাহ, অনেক বড় জাকিরিন। উঠতে বসতে কলম নড়ে, এই কারণে এনে বয়ান শুনতে বসেও কি করতেছে? জিকির করতেছে। ভালো, আচ্ছা মাশাআল্লাহ। বয়ানের হালতে সে জিকির করছে, এটা মানা যায়। আমি যখন খুতবা দিতে দাঁড়াইলাম আল্লাহর বান্দায়, তখনও তাসবিহ নিয়ে জিকির করতেছে। আচ্ছা বলেন আপনারা, খুতবা শোনা সুন্নত না নফল না ওয়াজিব? জুমার খুতবা চলাকালীন সময় আল্লাহর ফেরেশতারাও আমলের খাতা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়, আর ওই বান্দা তখনও কি করে? জিকির করে। আমি চিন্তা করলাম কিরে, এ তো মুশকিল। আমি খুতবার মাঝখানে তার দিকে 2 বার তাকাইলাম, যে মনে করলাম সে হয়তো বুঝা তসবিটা রেখে দিবে। ওরে সুবহানাল্লাহ, আমি তাকাই তার তসবিহ পড়া আরো বাড়ে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এটা হলো আবেদ। আবেদের কাছে গেছে, কয় হুজুর 99টা খুন করছি, আল্লাহ কি ক্ষমা করবে? কয়টা? 99টা। বাপরে বাপ, আপনার তো সাহস কম না। আপনি মনে করছেন আল্লাহ এত সস্তা? 99টা খুন করলেন আল্লাহ আপনারা মাফ করবে? ভাগেন না এখান থেকে, যান। ধমক টমক দিয়ে পাঠাই দিতেছে। এবারে তো এমনি সন্ত্রাসী। কি বলেন? 99টা খুন যে করছে ছোট সন্ত্রাসী? হ্যাঁ, কত বড় সন্ত্রাসী। পকেটে ছুরি ছিল। এ কয়, আরে মোল্লা, যদি খুনের ক্ষমা নাই পাই তা তোরে রাখবো কেন? তুইও মর। চাকু নিয়ে ঢিকাই দিছে বেটার পেটে। যা, সেঞ্চুরি ছিল এখন সেঞ্চুরি হয়ে গেছে। এবার গেছে একজন আলেমের কাছে, যে ডাক দিয়া বলে, হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছিলাম, সে বলে আল্লাহ নাকি ক্ষমা করবে না। মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও শেষ দিচ্ছি, ওইটাও শেষ একদম 100টা পূর্ণ করে আপনার কাছে আসছি। এখন আপনি একটু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আলেম ডাক দিয়া বলে, কয়টা করছেন? বলে 100টা। আলেম বলেন 100টা কেন, 1 কোটিটাও যদি করেন আপনার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানে শুরু। যান অমুক এলাকায় একজন আলেম আছে, কয়েকটা আলেম আছে, ওই আলেমদের কাছে যান, ওদের দরবারে যায় তাদের সঙ্গে থাকেন, তাদের কাছে আমল আখলাক করেন, আল্লাহর কাছে তওবা করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুন কয়টা? আপনারা করছেন কয়টা? একটাও না। অনেকে আছে করছে, হয়তো একটারে করছে আর কি, রাজনৈতিক নেতার কথা শুনতে যায় দিছে আর কি। হুজুর এটা কইলেও কি করলেও কি বলা যায়? কি বলেন? অন্যায় করলে বলা যায়?
আমি যদি কই নামাজ পড়ছেন কে, হাতের লগে পাও তুলবে। আর যদি কই ভাই আজকে ঘুষ খাইছেন কে, না না এটা কোয়া যায় না, এটা তো গোপন জিনিস, গোপনে ইবাদত, এটা গোপনে খাওয়া লাগে। গুনাহের কথা কেউ স্বীকার করে না। বাকি নেক কাজ, 1 টাকা দিল, ওই আমার নামটা কইলো না। সেদিন এক মাহফিলে গেছি, এক মসজিদে দান করছে 400 জন মানুষ, লিস্টিতে লেখা। এখন আমার কইতেছে 400 জনের নাম পড়েন। আমি চাকরি লইছি, আমি আপনাকে 400 নাম পড়ার, আপনারা ফাইজদামি পাইছেন, 400 নাম দিয়েছেন, এগুলো পড়া লাগবে কেন? দিয়েছেন আল্লাহর জন্য, পড়া চুপ হয়ে গেছে। মানে দিছে 5 টাকা, এটাও ঘোষণা করা লাগবে, কিন্তু ঘুষ যে খায় এটা ঘোষণা কইরা খায় না। বলে ধরল ভাই আমি ঘুষ খাই নাই, এটা তো হাদিয়া, কথা কয় না। সুদের টাকা খায়, কয় এটা ইন্টারেস্ট, এটা মুনাফা। আরে বিভিন্ন নামে নামে পাল্টায় পাল্টিয়া গুনাহের কাজ করে, ঠিক কিনা জোরে কন।